জীবনানন্দ পাঠচক্রের যাত্রা শুরু হয়েছিল আজ থেকে প্রায় 40 বছর আগে। তারপরে বহু ভক্ত বহু মানুষ এই পাঠচক্রের সান্নিধ্যে এসে বা এই মন্দির বা এই তিনি রামকৃষ্ণের কথামৃতের প্রতি পাতায় পাতায় আমরা দেখতে পাই যোগীদের হৃদয়েও থাকি না, আমার ভক্তরা যেখানে কীর্তন ভজন গান করে তথায় আমি বাস করি। তাই ভজন গান যদি সত্যি প্রাণ মন দিয়ে তাকে উদ্দেশ্য করে করা হয় তাহলে তিনি সেখানে উপস্থিত থাকেন। আহ্বান করছি রঘুনাথপুর থেকে আগত জয়রাম ব্যানার্জি মহাশয়কে, সঙ্গে তবলায় থাকবেন অনুপ মিশ্র। জয় আমার কালী ঠাকুর আমার মহেশ্বর, সীমা হলে আমার কালী হৃদয়ে ঠাকুরের বাস, সে হৃদয় তো শিবের কৈলাস। আরতি ভগবতী শুদ্ধ হয়ে গঙ্গার জলে খাইতে শুকিয়ে মনে কালী বলে মনের কালী রাখো চরণে সদামতি। এরপরে তুষার কান্তি চক্রবর্তী রেডি থাকবেন। যে ভাব গম্ভীর পরিবেশ তৈরি করে দিয়েছেন জয়দা। হ্যালো, দোলায় দোলায়
সুন্দর সঙ্গীত পরিবেশন করলেন। যা বলছিলাম যে প্রাণে ঠাকুরকে যদি আমরা হৃদয়ে প্রতিষ্ঠা করতে না পারি, তবে মন্দিরে প্রতিষ্ঠা করে কিছু লাভ নেই। তাই আমাদের হৃদয়ে সেই প্রাণে স্নেহের দুলাল বিবেকানন্দ তুমি, তোমার চরণে চুমি। রামকৃষ্ণের স্নেহের দুলাল বিবেকানন্দ তুমি, বিবেকানন্দ তুমি। চোখ হয়ে ওঠে অশ্রু সজল তোমার স্মরণে মনে পাইব। রঘুনাথপুর পাঠচক্রের সঙ্গে সক্রিয়ভাবে দীর্ঘদিন যুক্ত ছিলেন। মিশ্রিত সঙ্গীত এর মাধ্যমে ঠাকুরের আরে আমারটা ছিল গীতা ওই ফল এখান থেকে ওখানে শিফট হলো, কোন দিকে কে করবে না বুঝেই গেল। আপনি 3 টাকা মনে করে দিয়ে তোমার চরণ চুমি দুলাল বিবেক পরে যেই জন সেই জন শাসী বিবেকানন্দ তোমারই কণ্ঠস্বর জীবে বৃন্দনে যেই জন সেই জন সেবী শুদ্র চন্দার ব্রাহ্মণ মুচি ও উঁচু নিচু সূচি বা অসুচি। শুদ্র চন্দার ব্রাহ্মণ মুচি ও উঁচু নিচু সূচি বা অসুচি। সবাইকে দিলে একই ঠিকানা, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। তুষারকান্তি চক্রবর্তী স্বামীজির এই ভাবটাকে, যে মূর্খ দরিদ্র চণ্ডাল ভারতবাসীকে বুকে তুলে নিয়ে তাদের সেবায় জীবন পাত করার জন্য ভারতবাসীকে, দেশের যুব সমাজকে আহ্বান করেছিলেন, আমরা তার গানে হৃদয়ের সেই সুরটাকে ধরে নিয়ে আমরা আজকে ঘরে ফিরে যাব। ধন্যবাদ তুষার, ধন্যবাদ রঘুনাথপুর থেকে এসে আমাদেরকে গানের ভুবনে ভরিয়ে দিলে। এরপর স্বরূপানন্দ সুপকার। সৌমেনদাকে বিশেষভাবে ধন্যবাদ। খুব জনপ্রিয় গান, আপনারা সকলেই শুনেছেন মহেশ রঞ্জন সোমের কণ্ঠে। এই গানটি বেশি জনপ্রিয়। গানের বাণী আপনারা প্রত্যেকেই জানেন, বাণী রূপে রহিয়াছ মূরতি ধরে। চেষ্টা করছি গাওয়ার। বাণী রূপে রহিয়াছ
মূরতি ধরি রাম কৃষ্ণ তোমায় প্রণাম করি দানি রূপে রহিয়াছ মূরতি ধরি রাম কৃষ্ণ তোমায় প্রণাম করি করে নানারূপ ভঙ্গে অন্তর আপনারা জানেন এই গানটি গাওয়া মানে নিজের গাওয়া ভুল হবে এটা বলার অপেক্ষা রাখে না তাই প্রত্যেকের কাছে আদ্রা পাঠচক্রের সদস্যা বিশিষ্ট সদস্যা আমি আপনাকে ফোন করবো করে আর করা হয়নি। তারপরে কালকে রাত্রে বলছিলাম যে এখানে সাক্ষাতে পাবো তখন বলবো। যদি বই ও কালকে একটা জায়গায় বেরোনোর আছে যে বলছে যে আমি বড় বাগান সেদিন কটা বন্ধু ছিলেন? বড় বাগানে সেদিন বাড়ি বাংলায় ছিলেন। হৃদি কমলাসনে একবার বিরাজ একবার দেখিলুই মানয়নে তোমার কমলাসনে একবার বিরাজ হৃদি শোনরে পথিক শোনাবো আজ রামকৃষ্ণের প্রেম গান কেমন ভালোবাসলে পরে দেশ দেখা ভগবান শোনরে পথিক শোনাবো আজ রামকৃষ্ণের প্রেম গান কেমন ভালো প্রেম গান কেমন ভালোবাসলে পরে দেশ দেখা ভগবান কেমন ভালোবাসলে পরে দেশ দেখা ভগবান শোনরে পথিক শোনাবো আজ রামকৃষ্ণের প্রেম হাতে ভিজে ঘষলে কাঠি জ্বলবে না বাদল যদি হাতে ভিজে ঘষলে কাঠি জ্বলবে না বিষয়ী যেমন কাঞ্চনেতে দিবানিশি
মায়ের যেমন ছেলের প্রতি টানটি পড়ে থাকে অতি, বিষয়ী যেমন ছেলের প্রতি টানটি পড়ে থাকে অতি, সে রামচরণ সুখদায়ী ভজো মন রাম চরণ সুখদায়ী ভজো মন রাম। सुखदाई भजो मन राम भजो मन राम चरण सुखदाई राम होली मनाई सोई शरण देवत धोई भजो मन राम चरण सुखदाई भजो मन राम चरण सुखदाई भजो राम शरण भजो मन राम चरण सुखदाई राम कृष्ण चरण सुखदाई सबके चरण सुखदाई भजो मन राम चरण सुखदाई भजो मन राम चरण सुखदाई चरण सुखदाई चरण सुखदाई। ভগবান ঘোচালে বিধে সরল আবার কি দেহে কৃষ্ণ তুমি একই রেহরা অবতার বরিষ্ঠায় তোমারে প্রণাম আবার কি দেহে কৃষ্ণ তুমি একই নিখিল চট্টোপাধ্যায় এখানে উপস্থিত আছেন। তিনি মঞ্চে কৃষ্ণ
তাং শারদাং প্রণমাম্য। দিতে বলেছিলাম আমি। আদ্রা রামকৃষ্ণ বিবেকানন্দ পাঠচক্রের এই সিলিং ফ্যান দিয়েছি। ওইগুলো শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবানুরাগীদের জন্য এক বিশেষ সম্মেলনের আয়োজন করেছেন এবং উপস্থিত আছেন স্বামী ভক্তিপ্রিয়ানন্দজি মহারাজ, শ্রী পঙ্কজ সরকার, উনি ডিআরএম ছুড়ে দিলেন মাউথপিসটা। এনাকে আমি দেখলাম যে মাইকের এই অমাইক অবস্থার মধ্যেও এত তন্ময়তার সঙ্গে বাজিয়ে গেলেন, আমি অনেক জায়গায় বলেছি এটা। আজকে আবার দেখা হলো ওনার সঙ্গে। বাদবাকি তো ক্ষমা, আরও সবাই ওরা তো সুন্দর গাই, একটা মাহল সৃষ্টি হয়েছে, পরিবেশ। মহারাজের ব্যস্ত, তবু ঠাকুরমা স্বামীজির প্রতি যে ভালোবাসা, ও আমাকেও দাদা শ্রদ্ধার্ঘ নিবেদনের ফলটি সম্পন্ন হল। মাননীয় সভাপতি মহারাজ, প্রধান অতিথি মহারাজ এবং সঞ্চালক মহারাজ, সকলকে আমার সশ্রদ্ধ প্রণাম ও কৃতজ্ঞতা পাঠচক্রের তরফ থেকে। আমাদের এই পাঠচক্রের দ্বারা আয়োজিত এই সভা একটি বিশেষ হয়েছেন, তাই আপনারাও বিশেষ। এই দুটো শব্দ বললে মহারাজরা আমাদেরকে ধর্ম দান করে থাকেন, এটা আমরা জানি সবচেয়ে শ্রেষ্ঠ দান। তো আমরা তো সমাজে কোনো কিছু গ্রহণ করতে গেলে তার একটা রিটার্ন গিফট করি, আমাদের সমাজে এটা প্রচলিত ভাব আছে। যাই হোক, সাধু সন্ন্যাসীরা যখন আমাদেরকে কিছু দেন, তাই আমাদেরকেও রিটার্ন গিফট হিসাবে দেওয়া উচিত। গীতায় একটা সুন্দর কথা আছে, পরস্পরম ভাবয়ন্ত শ্রেয় পরম অবাপ্সত। এই পরস্পর আদান প্রদানের দ্বারাই কিন্তু শ্রেয় পথের অবলম্বন করা যায়। তাই আমাদের নিজেদের মধ্যে একটি সুগঠিত ভাবনা নিয়ে রামকৃষ্ণ মিশন বা সাধু সন্ন্যাসীদেরকে কীভাবে আমরা সেবা করতে পারি, সেটা একটু নিজের নিজের ভাব অনুযায়ী বেশি বেশি করে পর্যালোচনা করার প্রয়োজন মনে হয় আমার। যাই হোক, এই বলে ঠাকুরমা স্বামীজির কাছে প্রার্থনা জানাই যাতে আমাদের এই আয়োজন সুষ্ঠুভাবে সুসম্পন্ন হয়। এবং মহারাজরা যে আছেন, একটা কথা বলি, ওনারা কিন্তু চলমান তীর্থ। আমরা অনেক খরচা টর্চা করে নানা রকম তীর্থ করতে যাই। কথামৃত যদি পড়ে থাকেন দেখবেন ঠাকুর জিজ্ঞেস করছেন, কিরে তীর্থ গেছিলি, সাধু কেমন দেখে এলি। তো সেই জন্যে তীর্থের এতক্ষণ আমরা অমিয় দেব মহাশয়ের কাছ থেকে স্বাগত ভাষণ শুনলাম। পরিকল্পনা করেই বলেন, তোমার আচরণ তোমার প্রভুর কাছ পর্যন্ত নিয়ে যেতে পারে। এখানে যে ভাবানুরাগী কথাটি ব্যবহার করা হয়েছে না, এই স্বামী লোকেশানজি মহারাজ ফিরে যায়, ভরি সরায় রহিম লখি আপ পথি
আপ প্রতীক ফিরে যায়, মানে হলো রহিম আরবি ভাষায় ঈশ্বর। তিনি এলে পাম তাম শারদাম প্রণমামহম। পরম শ্রদ্ধাভাজন মঞ্চ উপস্থিত স্বামী ভাস্করানন্দজি মহারাজ, অধ্যাপক পঙ্কজবাবু, আদ্রার সমস্ত ভক্তমণ্ডলী, একটু ব্যস্ততার কারণে আসবো না বলেই ছিলাম, কিন্তু যখন আপনাদের প্রতিনিধিরা গিয়ে আমাকে ভীষণভাবে চেপে ধরলেন, আশ্রমের কতগুলো ভেতরের কাজ আমাদেরকে আটকে রাখে, যাক সেজন্য আপনাদের বিষয় সংসারে থেকে ভক্তি লাভের উপায়। আচার্য শঙ্কর এই মানুষ মুক্তির যখন ইচ্ছা তার মধ্যে প্রকাশ করেন, জিজ্ঞাসু হন, তখন একটি সূত্র ধরে সেই সূত্রধরের মাধ্যমে একম এইব দ্বিতীয়ম, আসলে কিন্তু আমি এক। শুনলে মনে হয় এও কি সম্ভব? কখনো হয় নাকি? করে লক্ষ্য করবেন, পূজার মন্ত্র বইটা ভালো করে দেখবেন, সেখানে নানা রকমের শুদ্ধিকরণের প্রক্রিয়া। পূজা করার আগে তার সমস্ত অঙ্গ শুদ্ধি ঘটাচ্ছে। করোনা একটি পর্বে আছে ব্যাপক সুন্দর, সেই ব্যাপক উন্নাসে পূজ্যত ঠাকুর পূজক মন্ত্র উচ্চারণ করছেন, ওম ঐং সর্ব। তিনি যেন তার শরীরের মস্তক থেকে পা পর্যন্ত, মানে সন্ন্যাসী নয়, যিনি সৎভাবে জীবনযাপন করেন। ইচ্ছা আপনাদের আজকের এই বাৎসরিক উৎসবের অনুষ্ঠান সর্বাঙ্গ সুন্দর হোক, ঠাকুরমা স্বামীজির চরণে সেই প্রার্থনা জানিয়ে আমার আজকের এই ছোট্ট বাক্য পুষ্পাঞ্জলির ইতি টানি। নমস্কার, ধন্যবাদ। সন্তান নহে গো মাতো, সম্পত্তি তোমার। ভালোবাসা, এই ভালোবাসাটা এত গভীর থেকে গভীরতর হয়, যেটাকে পরাভক্তি বলছেন। আমারই যেন না করি প্রচার, আমার সেটাই হবে। জিনিস আসবে যাবে মায়ের ইচ্ছা অনুযায়ী, আমার পরিকল্পনা অনুযায়ী। এটা কিন্তু অনেক গভীরের কথা। আমাদের তো পরিকল্পনা করতে, সমৃদ্ধি সম্বন্ধে সচেতনতা, টকটক ঝকঝক মুখ দেখা যায়, যদি ময়লা পড়ে ওই আয়নাটাকে। অভিভাবিকাবৃন্দ এবং এই পাঠচক্রের সাথে যুক্ত সমস্ত মানুষকে আমার আন্তরিক শ্রদ্ধা জানাই। আজকের এই অনুষ্ঠানে মহারাজের বক্তব্য আমরা শুনলাম। আমি কি বলবো ভাই বোনদের উদ্দেশ্যে, যদিও তাদের এখানে উপস্থিতি কম, আপনাদের মাধ্যমেই তাদের কাছে সেই কটি কথা। রামকৃষ্ণে স্থিতা হিয়া সর্ববিদ্যাম প্রণমাম্যহম। বলার মতো যোগ্যতা ইত্যাদি থাকে না, তো স্বভাবতই আমি একটু চিন্তিত। কিন্তু বলতে গেলেই না, খুব আবেগের জায়গা থেকে প্রশ্ন আসে। নিত্য তার সান্নিধ্যই তাকে এই কাজে, ঠাকুরের সম্পর্কে বলছেন, হি ওয়াজ দ্য ফার্স্ট অরিজিনাল ম্যান। করে বলেছিলেন চৈতন্য হোক, তো গিরিশচন্দ্র ঘোষের অন্তর একদম বিশ্বাসের শিখায় পূর্ণ প্রতিষ্ঠিত হয়েছিল। ঠাকুর সম্পর্কে বলছেন 5 শিখে 5 আনা বিশ্বাস, গিরিশচন্দ্র ঘোষ। যারা জিরেছে, যারা শুনেছে বা এই দৃশ্য দেখেছে, তারা বুঝতে পেরেছে। কিন্তু শ্রী শ্রী মায়ের কাছে বা শক্তির কাছে তোমরা কি কল্পনা করতে পারো যে মহামায়ী সাধারণ স্ত্রীলোকের মতো ঘরকন্যা, তার স্বরূপের সম্পর্কে কথা হচ্ছে, মা না করবেন না। গিরিশচন্দ্র ঘোষ, তোমার দিদির বেশে কি তোমাকে ভুল বোঝাতে পারেন না, তোমাকে ভুলিয়ে রাখতে পারেন না?
করতে। সেটা আমি স্বামী দেবরাজানন্দ বাদিকটা দেখ, বাদিকটা। जय जय श्री राधे, जय जय श्री राधे। আমার প্রেমের ঠাকুর কত মোরঙ্গে মেতেছে প্রেম রঙ্গে আমার প্রেমে গুরুর সঙ্গে মাতা ঠাকুরানী সেজেছে অনাথ জনের কৃপা করুন।
ওরে বৃথায় ওরা নড়াছড়া, কুল পাবিনে অকুলে, পাখি তুই ওরে বৃথায় ওরা। আজকের এই অনুষ্ঠান আশা করি প্রত্যেকেই এটা আমরা খুবই আত্মস্থ করেছি, সবাই খুব এনজয় করেছি এবং এটা একমাত্র সম্ভব হয়েছে। অতিথি হিসাবে ছিলেন পরম পূজনীয় স্বামী অন্নপূর্ণানন্দজি মহারাজ, রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ পুরুলিয়া। আমাদের অনুষ্ঠান এখানেই শেষ হলো, সকলকে ধন্যবাদ জানাই। আমাকে বলা হলো যে যদি কেউ খাওয়ার বাকি থাকে, কেউ যদি এখনো পর্যন্ত না প্রসাদ গ্রহণ